আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, অপারেটিং সিস্টেম। যদিও ফার্স্ট সেমিস্টারে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে একটু আলোচনা করেছিলাম, কিন্তু এই ফোর্থ সেমিস্টারে কিন্তু অপারেটিং সিস্টেমটা অনেক ডিটেলসে আছে এবং অনেক বিষয় নতুন আমরা জানতে পারব। প্রথমে আমরা একটু আলোচনা করে নিই যে অপারেটিং সিস্টেম বিষয়টা কি। দেখা যাক, আমরা যদি এই স্ট্রাকচারটায় আসি, দেখা যাচ্ছে এই হচ্ছে একটা হার্ডওয়্যার। আমরা বাজার থেকে একটা কম্পিউটার কিনে আনলাম। তো যদি আমরা বাজার থেকে একটা কম্পিউটার কিনে আনি, তো সেটাকে আমরা বলছি হার্ডওয়্যার। আমরা হলাম ইউজার, অর্থাৎ যারা এই কম্পিউটারটাকে ব্যবহার করবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে মাঝখানে একটা লেয়ার থেকে গেছে, যে লেয়ারটা কিন্তু ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ডিসটেন্স তৈরি করে রেখেছে। অর্থাৎ যদি এখানে অপারেটিং সিস্টেম চলে আসে, তাহলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার একটা লেয়ার আরেকটার সাথে কানেক্ট হচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার বা প্রোগ্রাম যার সাহায্যে কোনো ব্যবহারকারী হার্ডওয়্যারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। আমরা যদি ঘুরিয়ে একটু কথাটা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম হলো এমন একটি বিষয় যার সাহায্যে আমরা কম্পিউটারকে পরিচালনা করতে পারি। এখন দেখা যাক যে এই যে অপারেটিং সিস্টেমের লেয়ার, এখানে কিন্তু আবার তিনটে আলাদা আলাদা লেয়ার দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ইউজার ইন্টারফেস, দ্বিতীয় হচ্ছে কার্নেল এবং তৃতীয় হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ ইউজার ইন্টারফেস কাকে বলি? যেখানে ইউজাররা ইনপুট দিচ্ছে তাকে আমরা বলছি ইউজার ইন্টারফেস। নরমালি দুরকম ভাবে আমরা ইনস্ট্রাকশন কম্পিউটারে দিতে পারি। প্রথম যেটা, সেক্ষেত্রে আমরা বলি সিইউআই, অর্থাৎ কমান্ড ইউজার ইন্টারফেস। অর্থাৎ কমান্ড টাইপ করে যখন আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, তখন তাকে আমরা বলছি সিইউআই। সিইউআই। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে জিইউআই, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই মোডেও কিন্তু আমরা ইউজার ইন্টারফেসে কমান্ড দিতে পারি। এবার কোন ইন্টারফেস থেকে আমরা অপারেট করছি তার উপর নির্ভর করছে যে আমরা সিইউআই ব্যবহার করব না জিইউআই ব্যবহার করব। কার্নেল সমস্ত কাজটা করে থাকে, পরে যদিও আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং আলটিমেটলি হার্ডওয়্যারের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে বলেছিলাম ইউজার হার্ডওয়্যারের সাথে সম্পর্ক স্থাপন করছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, সেক্ষেত্রে এই তিনটে লেয়ার আলাদা আলাদা ভাবে কাজ করে থাকে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ফাংশন অফ অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেটিং সিস্টেম কি কি কাজ করে থাকে। তো এখানে দেখা যাক, যদিও এটা আমরা ডিটেলসে পরে আলোচনা করব, তাহলে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। অর্থাৎ সমস্ত প্রসেসটাকে ম্যানেজ করা, সেটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের কাজ। মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ যে স্টোরেজ কম্পিউটারের মধ্যে থাকে তাকে ম্যানেজ করা দ্বিতীয় কাজ। তৃতীয় হচ্ছে আইও ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিচ্ছে এবং যে আউটপুট পাচ্ছে সেই প্রসেসটাকে ম্যানেজ করা। সিকিউরিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ কম্পিউটারের স্টোরেজ এবং অন্যান্য বিষয়ে সিকিউরিটি প্রদান করা। নেক্সট হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সমস্ত ফাইল কম্পিউটারের মধ্যে রয়েছে তার ম্যানেজমেন্ট করা। এবং অবশেষে ইউজার ইন্টারফেস, অর্থাৎ ইউজার ইন্টারফেসকে প্রপারলি ম্যানিপুলেট করা, সেটাও কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। যাই হোক, এখানে আমরা অপারেটিং সিস্টেম সম্বন্ধে সাময়িক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছে। দ্যাটস অল। থ্যাংক ইউ।